জয় জয় হরিচাঁদ গুরুচাঁদ তারকচাঁদ হীরমন গোলকচাঁদ অশ্বিনী গোপাল চাঁদ প্রেমানন্দে একবার হরি 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 আমরা সূক্ষ্ম বলতে কি বুঝি? এক বালতি দুধ যদি রাজহাঁসের কাছে দেওয়া যায়, সব দুধটুক কি খায়? আপনারা কি কন, খায় নাকি? জানেন না আপনারা? কেউ কথাও কয় না, ওই সব দুধ খেয়ে নেয়। কি খায়? যার নাম রাজহংস সে গ্রহণ করে দুগ্ধের সূক্ষ্ম অংশ। কথা বোঝা গেল? ধর্ম শব্দ উচ্চারণ করলে তারতে তিনটে জিনিস পাওয়া যায়। ভালো করে শুনবেন, আজজ্ঞানে আলোচনা। কিন্তু ধর্ম যখনই বলবো তিনটে জিনিস অনায়াসে তিন পাশে এসে দাঁড়াবে। ওই তিনটে জিনিস না থাকলে হবেই না। ওই দেখো এইটা দাঁড়ায় আছে কিসের উপর? ওই তিনখান যদি ঠ্যাং না থাকতো দাঁড়াতে পারতো? সরাই নাও কাটিয়ে কুটিয়ে পড়ে যাবেন এই সাথা। বুঝতে পারতিস? আমার হচ্ছে দেখানো কবি গান, ওই শোনানো না, দেখাই দেখাই দেব। যখনই ধর্ম বলবো, একটা ধর্মীয় সাহিত্য, একটা ধর্মীয় সংস্কৃতি আর একটা ধর্মীয় দর্শন, এই তিনটের উপরে ধর্ম দাঁড়ানো সর্বক্ষণ। ধর্ম বললেই কিন্তু তিনটে জিনিস আসবে। একটু কঠিন কঠিন হয়ে যাচ্ছে না? ধর্মীয় সাহিত্য মানে কি? কত এখন তো কত লেখালেখি হয়েছে তা আমি বলতে পারবো না। খাতা কলম হাতে পাইয়ে যার যার মতো সে লিখতেছে খালি। আমি কম থাকবো কেন? আমিও একটু লিখে পেয়ে যাই, এরকম একটা ভাব। বুঝেছেন? তাহলে মুসলমানদেরও আছে, খ্রিস্টানদেরও আছে। মুসলমানদের কোরআন আছে, হাদিস আছে, খ্রিস্টানদের বাইবেল আছে, নূতন নিয়ম, পুরাতন নিয়ম, সাহিত্য, এগুলো ধর্মীয় সাহিত্য। এর আবার দুটো দিক, একটা হচ্ছে তত্ত্বগত আর একটা তথ্যগত। একটা তাত্ত্বিক গ্রন্থ, এটা তত্ত্ব পাওয়া যায়, আর একটা তথ্য মানে ইতিহাস। হরি ঠাকুর কি কি করেছিলেন, এই করলেন গুরুচাঁদ ঠাকুর। এ হচ্ছে ধর্মীয় সাহিত্য, থাকবেই থাকবে। আর একটা হচ্ছে ধর্মীয় সংস্কৃতি, মানে ধর্মের নামে যেসব ক্রিয়াকর্ম আমরা করি, এটাও আমাদের ধর্মীয় একটা সংস্কৃতি। কবি গান, কীর্তন গান, রামায়ণ গান, পূজা পার্বণ যা আমরা করি। আগে আপনারা ওই ওমা তোমরা ওই এসরা পুজো করিছো? কেটা কেটা করিছো? হাত তোলো দিদি। বা এ তো মিয়ালা মায়েরা করিছে। একখান কষা পুঁতিয়ে কয় বুড়ি মিলিয়ে কুচিয়ে কুচিয়ে ওরে গাওয়াটা গাতো, আবার কান্দিয়ে পড়তো সেই গান। সে গান আমি এখন গাতি পারবো না, ঠাকুরমার কোলে বসে শুনেছি, কিন্তু ওই গান গাইয়ে কানতো। মনে করিয়ে দেখো, এগুলো আমাদের সংস্কৃতি। কুমির পুজো করেছি, করি নাই? পৌষ সংক্রান্তিতে বাস্তু পূজা করেছি তো। গোফা গুনা পূজা ফাল্গুন মাসে করেছি তো। করছো নাকি? কথা কও না কেন? না কলি কব আমরাও জানি না। তোমরা জানবা না তা আমি জানবো? তোমাকে পেটের তা আমি। হরি বল, তাই না? এগুলো দেখে আসছি। কালী পূজা, দুর্গা পূজা, কত রকমের কিছু আমাদের এই সংস্কৃতির মধ্যেই সব পড়ে। গান বাজনা, এই সাহিত্যের মধ্যে যখন অপসাহিত্য প্রবেশ করে, তখন সেই ধর্মীয় সাহিত্যের দ্বারায় মানুষের অকল্যাণ হয়। মানুষকে শোষণ করবার জন্যে কিছু মানুষ, যাদের হাতে খাতা কলম ছিল, তারা ওই সাহিত্যের মধ্যে তাদের বিজ্ঞাপন ঢুকাই দিল। বুঝতে পারছেন কি বলছি? বুঝে নিয়েন। কালী পূজা, তার মধ্যে পাঠা বলি ঢুকালো, পাঠার মাংস খাওয়া যাবে ভালো। তারপরে তার মধ্যে মদ ঢুকালো,
এগুলো কিন্তু ছিল না, এগুলো লেখা আছে, কিন্তু ওই যা আমরা করি তা না। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য দেহের মধ্যে 6টা পাঠা, জ্ঞানের খড়গ দিয়ে তার বহির্মুখী স্বভাবকে লাগে কাটা। মা কুণ্ডলিনী রূপকালীর দ্বারে তাকে বলি দিতে হয়। মা যখন জেগে ওঠে তার বিশুদ্ধ হরিভক্তি ফোটে, সেই ভক্তি আর কি জীবনে ছোটে? ছোটার নয়। মদ খাওয়ার কথা আছে, ওই মদ না। সহস্রাত খরেজ্জাতু ব্রহ্মানন্দময় স্থানং সব সৌমদ্য যো ভক্ষ ইতি সয়েব মদ্য সাধক। এসব হচ্ছে তত্ত্বের ঘরে, আর ওইগুলো চুল্লুর মধ্যে নেছে, পাটাবলির মধ্যে নেছে। করবা কি? এই যে সমাজের কল্যাণ হবে, তাই আমার গোড়ার ডিপ হবে। এই সাহিত্যের মধ্যে অপসাহিত্য প্রবেশ যেদিন থেকে করেছে সেদিন থেকে সর্বনাশ আরম্ভ হয়েছে। ধর্মীয় সংস্কৃতির মধ্যে যেদিন থেকে অপসংস্কৃতি প্রবেশ করেছে সেদিন থেকে আমাদের অধঃপতন আরম্ভ হয়েছে। কিন্তু দর্শন কেউ পাল্টাতে পারে না। আমরা তাই নিয়ে এই গানটা গাব। হ্যাঁ হ্যাঁ, সদ্ভাবনায় যুক্ত থেকে সদ্ভাবনায় যুক্ত থেকে আগে রক্ষা করো পিতৃধন। সূক্ষ্ম সনাতনের তত্ত্ব কোন বিশ্ববাসীগণ, হায় রে সূক্ষ্ম সনাতনের তত্ত্ব কোন বিশ্ববাসীগণ, সূক্ষ্ম সনাতনের তত্ত্ব কোন বিশ্ববাসীগণ। সবে ভাবনায় যুক্ত থেকে আগে রক্ষা করো পিতৃধন। সূক্ষ্ম সনাতনের তত্ত্ব কোন বিশ্ববাসীগণ, সূক্ষ্ম সনাতনের তত্ত্ব কোন বিশ্ববাসীগণ। আমি নিবেদন করি করজোড়ে, যে কথাগুলো বলবো শুনবেন একটু ধৈর্য ধরে, আনমনা হবেন না কোনো জন। সদ্ভাবনায় যুক্ত থেকে, ভাবনাটা কোথার থেকে ওঠে? ভাবনাটা কোথার থেকে ওঠে? মন। মন কি দেখা যায়? এই জায়গাটা বিজ্ঞানের পরাজয়। আধ্যাত্মিক জগৎ এখানে শ্রেষ্ঠ। দেহের মধ্যে এমন কিছু সত্তা আছে যেটা বিজ্ঞানের কোনো যন্ত্রে ধরা পড়ে না, কিন্তু স্বীকার করতে হবে আছে। মন আছে, দেখা যায় না। কাম আছে, ক্রোধ আছে, লোভ আছে, মোহ আছে, মদ আছে, মাৎসর্য আছে। দোতারা কমা, এগুলো আছে কিন্তু দেখা যায় না। এই জন্যে এর কোনো ওষুধও নাই। কাম বেড়ে গেলি যে আমার ওষুধ দিয়ে বা অপারেশন করিয়ে খানিক বের করে দেবে ডাক্তারবাবু, অ্যাপেলো হসপিটালে, তা পারবে না। লোভ গেছে বেড়ে, ডাক্তারবাবু অপারেশন করে যে কিছুটা লোভ আমার বের করে দেবে, পারবে না। এই জায়গা বিজ্ঞান পারে না। পারে সাধুরা। সাধু সঙ্গ করলে মনের গতি অন্তর্মুখী হয়। দেহের মধ্যে 6টা রিপু আর 10টা ইন্দ্রিয় আছে। 10 6 16 জন, এদের পরিচালনা করে মন। যার সঙ্গে মন সংযুক্ত হবে সে তখন ক্রিয়াশীল হবে। মন যদি তার থেকে বিচ্যুত হয় ক্রিয়াশীল হতে পারবে না কোনো সময়। যেমন আমি এখন কবি গান গাচ্ছি, আপনি গান শুনছেন, আপনার যে কর্মেন্দ্রিয়গুলো শান্ত হয়ে আছে, জ্ঞানেন্দ্রিয় সতেজ আছে, শ্রবণেন্দ্রিয়, মন আমার দিকে আছে।
পরে আমাদের শরীরে যে কামেন্দ্রিয় আছে সে এখন একদম নীরব নিস্তব্ধ অবস্থায় আছে, কিচ্ছু জানে না, কত ভালো মানুষ। কিন্তু মন যখন ওর উপরে ক্রিয়া করে তখন কি হয় তা ভাঙাইয়ে বলা লাগে না সরে, ঠিক কিনা গোসাই? এই জন্য হি ইজ দ্য গ্রেটেস্ট ফাইটার হু কন্ট্রোল হিজ ওন মাইন্ড। সে সবচাইতে বড় যোদ্ধা যে তার নিজের মনকে বশীভূত করতে পেরেছে। মনের থেকেই ভাবনা ওঠে, আগে ভাবনাটা সৎ করো। ধার্মিক হবা, যে ধর্ম কথায় বিশ্ব মানবের কল্যাণ না হয় সে ধর্ম কথা নয়। ধর্ম কথা গারাপোতার জন্যই শুধু না, পশ্চিম বাংলার জন্য শুধু না, ভারতবর্ষের জন্য শুধু না, যেখানে যেখানে মানব জাতি আছে আমার এই আজকের ধর্ম কথা ট্রান্সলেশন করে বিভিন্ন ভাষায় পৌঁছায় দেন তাদের কাছে। তারাও বলবে এটা আমারও প্রয়োজন, তবে হবে ধর্ম কথা। গণ্ডিবদ্ধ চিন্তাধারা শিখায় যেসব সাধু যারা, তারা প্রকৃত ধার্মিক নয়। এই বাচ্চা, এই বয়, তাহলে প্রথম তোমার মনটারে ভালো করো। আমি যদি এখানে প্রশ্ন করি, বলুন তো সাধনা কাহাকে বলা হয়? সাধনার সংজ্ঞা কি, ডেফিনেশন কি? ছোট বাজাও। যেমন আমরা ছোট্টকালে শিখেছিলাম বাংলা ব্যাকরণ কাহাকে বলে, যে পুস্তক পাঠ করিলে বাংলা ভাষা শুদ্ধভাবে লিখিতে পড়িতে ও বলিতে পারা যায় তাহাকে বাংলা ব্যাকরণ বলে। ওই রকম ভাবে সংজ্ঞা দিয়ে বলতে হবে। কয়জন পারবে? চুল দাড়ি মালা, মালা ঝোলা তো কতজনের আছে, ঠিক কি? খালি এই কথাটা জিজ্ঞেস করেন, সাধনা কারে বলে? যে যে পদ্ধতির দ্বারায় বহির্মুখী মনকে ঈশ্বরমুখী করা যায় তাহার নাম সাধনা। পদ্ধতি বিভিন্ন রকম হতে পারে। কেউ মাতাম দিচ্ছে, হরি বল হরি বল, কেউ মালা নাম জপছে, কেউ রেচক পুরক কুম্ভক করছে, কেউ নামাজ পড়ছে, কেউ প্রার্থনা করছে, পিতা ও পুত্র পবিত্র আত্মা, হে ঈশ্বর তুমি ধন্য। সবকিছু মনকে ঈশ্বরমুখী করার জন্য এক একটা পদ্ধতি, প্রত্যেকটাই সাধনা। এর প্রত্যেকটা সাধনা। তাহলে সাধনার মূল কি? মনকে পরিশুদ্ধ করা, মনকে ঈশ্বরমুখী করা। এই জন্য প্রথমে আমি পদ দিয়েছি, সদে ভাবনায় যুক্ত থেকে। ভাবনা অসৎ হলে হবে না। সদে ভাবনা, সদে ভাবনায় যুক্ত থেকে রক্ষা করো পিতৃধন। সুখ সনাতনের তত্ত্ব শোনো বিশ্ববাসীগণ, সুখ সনাতনের তত্ত্ব শোনো বিশ্ববাসীগণ। আর কি? সদা কহ সত্য বাক্য, মনে মুখে রাখো ঐক্য, নিজে হয়ে কর্মদক্ষ, কর্তব্য করো পালন। এর প্রত্যেকটা পদ এক একটা অ্যাটম বোমের মতো। বুঝতে পারছেন কি বলছি? আমার একটাও আমার কথা না, এর একটাও আমার তৈরি করা কথা না। না তপ তপৈত্যাহু ব্রহ্মচর্য তপোত্তমম, ঊর্ধ্বরেতা ভবে জস্তু সদেব নত মানস। সনাতনের কথা। সত্য রূপং পরম ব্রহ্ম, সত্য হি পরমং তপ, সত্য মূলা ক্রিয়া সর্বা, সত্যাৎপরতর নহি। सच बराबर तप नहीं, झूठ बराबर पाप, जिसको दिल में सच है उसको दिल में आप। আমার কথা না,
আজকে সূক্ষ্ম শব্দ বসাতে হলো কেন? সনাতন নাম ছিল, তারপরে হিন্দু ধর্ম নাম হলো। এত আবর্জনায় ভরে গেল, সে মূল জিনিসটাই ঢাকা পড়ে গেল। মূল যে জিনিসটা, সেই জিনিসটাই ঢাকা পড়লো। ওইটুক তুলে দিচ্ছে হরি ঠাকুর এসে। তোমরা কে কি মালা নিয়েছো ওটা বড় কথা না, কে কি পোশাক পরেছো ওটা বড় কথা না। বড় কথা হচ্ছে তোমার মনটাকে বিশুদ্ধ করতে হবে, তোমার পিতৃধনকে যত্ন করতে হবে, সৃষ্টিকে রক্ষা করে না গিয়ে বেভিচারে পিতৃধন রাখো ধরে। এই জন্য মতুয়ার বাজারে গুরুকে বলে ধরা। অধর মানুষ ধরবি যদি ওরে আমার মন, যে ধরেছে তারে ধরে নিরিগ ধরে কর্ষা ধরে। সদা সত্য কথা বলিবে, দ্বাদশ আজ্ঞার একেবারে প্রথমেই লেখা আছে না, সদা সত্য কথা বলিবে। এটা কি হরিচাঁদ ঠাকুর নূতন দেশে না, ওই দুধের মধ্যেই তো ছিল মাখন, তুলিয়া দেশে। এইগুলো হচ্ছে ধর্মীয় দর্শন। এগুলো পালন না করলে খাঁটি মুসলমান হওয়া যাবে না, খাঁটি খ্রিস্টানও হওয়া যাবে না, খাঁটি বৌদ্ধ হওয়া যাবে না, কিচ্ছু হওয়া যাবে না, বৈষ্ণব হওয়া যাবে না, মতু হওয়া যাবে। আর যে খাঁটি হবে যে জায়গার থেকে হোক, সব খাঁটি কয়টা মিলিয়ে যাবে, তাকে মধ্যে ভেজাল থাকবে না। ভেজাল কাদের মধ্যে থাকবে? না হয়ে যে সাজবেই। বুঝতে পারছেন? এই সূক্ষ্ম জিনিসটা, সত্য আর ব্রহ্মচর্য, এই দুটোই সাধন কার্য। আর সকল ভজনই বাধ্য, স্মরণ রেখো সর্বক্ষণ। তুমি কোন গুরু শিষ্য আমার দেখার দরকার নাই। যদি তোমার মধ্যে আমি সত্য ব্রহ্মচর্য পাই, তুমি আমার আপন, তুমি আমার আপন। নিজের বাইতে বাইতে তাই মেশে না, এক মায়ের পেটে জন্ম নেয়, গেছে না, বেড়া দিয়ে থয়, হয় না, প্রাচীর দেয়, আর তুমি একবারে সব এক বানাই দেবেন। সব মতুয়ারা এক হয়ে গেল, সব বৈষ্ণবরা এক হয়ে গেল। এক হবে সেই সময় যদি তার বাক্য পালন করে কেউ তৈরি হয়ে যায়, ওই কয়েকজন এক হতে পারে, তাছাড়া এক হতে পারে নাই চরে চরে। পরিষ্কার বলে যাচ্ছে, ধর্মে কখনো মানুষ খুন করা শিখায় না। বুঝতে হবে, এটা বুঝলো কি, এটা ভণ্ডামি। ধর্মে মানুষকে বাঁচানো শিখায়, বাঁচার পথ দেখায়। সদা কহ সত্য বাক্য, মনে মুখে রাখো ঐক্য, নিজে হয়ে কর্ম দক্ষ, কর্তব্য করো পালন। ওই কাজ বাজ ছাড়িয়ে দিয়ে কান্দে একটা জোলা নিয়ে বিক্রি করে খেয়ে বেড়েন কেন? কর্মক্ষমতা তোমার আছে, কেন যাচ্ছ ভিক্ষা করতে মানুষের কাছে? এই জন্যই গুরুচরিত্রে লেখা আছে, ভেগধারী বৈষ্ণবের ভিক্ষা নাহি দেবে, ভিক্ষা দিলে আরো বেশি ব্যভিচার ছড়াবে। এমনি এমনি কাজ করো। কিরে বাবা, নিজে হয়ে কর্মদক্ষ, কর্তব্য করো পালন। ঠাকুর বাবা পাগলা একদম লিখে রেখে গেছে শ্বেত পাথরে, যে কর্তব্যহীন সে ধার্মিক হয় না কোনোদিন। যাই দেখে আসেন কালরায়। অনেকে কয় অসীম সরকার তো বাবা পাগলার শিষ্য, সে আবার মতু হলো কবে? মতুয়া যেন বাপের সম্পত্তি সব। মতুয়া তো একটা দর্শন। মতুয়া হতে গেলে ইসলাম ধর্ম ত্যাগ করা লাগে না, ইসলাম থেকেও মতুয়া হওয়া যায়। মতুয়া হতে গেলে খ্রিস্টান ধর্ম ত্যাগ করা লাগে না, খ্রিস্টান থেকেও মতুয়া হওয়া যায়। আমরা গণ্ডিবদ্ধ চিন্তাধারায় আবদ্ধ হয়ে নিজেরা সংকুচিত হয়ে যাচ্ছি। বিশ্বময় এই আদর্শকে ছড়িয়ে দাও, বিশ্ব মানবের কল্যাণে। এই মতুয়া আদর্শ যদি বিশ্বমানব মেনে লয়, আর এই পৃথিবী থেকে এইডস রোগ সরে যাবে, আর হবে না, ওষুধ লাগবে না এইডস রোগের।
যদি কোনে আবার আপনি নতুন কথা কি করছেন? আরে এক্স তো তখন হবে নিজের বউ রেখে যখন অন্য মেয়ে মানুষের কাছে যাবে, তার আগে তো আর এক্স হয় না। তা ঠাকুর তো বললেন, লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে, পরসতী পরপতি কবুনা স্পর্শিবে, তুমি না ডাকিলে হরি তোমারে ডাকিবে, সত্যবাদী জিতেন্দ্রীয় হইবে যে, না থাকুক তার ক্রিয়া কর্ম হরি তুল্য সেই। বিশ্ব মানব যদি এই কয়টা কথা মানুক তো, কেনা মুসলমান কেনা হিন্দু কোনা খ্রিস্টান আমার দেখার দরকার নেই, সে তাই থাক, এই কয়টা কথা মানুক, পৃথিবী সুন্দর হয়ে যাবে। নারী মাতৃজ্ঞানে ভজন করো মনে প্রাণে, মাতৃজ্ঞানে ভজন করো মনে প্রাণে, ভজন করো মনে প্রাণে, তোমরা সতত রেখো স্মরণে, সতত রেখো স্মরণে শ্রীহরির শ্রীচরণ। সুখ সনাতনের তত্ত্ব শোনো বিশ্ববাসীগণ, সুখ সনাতনের তত্ত্ব শোনো বিশ্ববাসীগণ। অনেকে বলতে পারে, আপনি যে আপনার গানের ভিতরে বললেন শ্রীহরির চরণ স্মরণ রাখতে, তাহলে মুসলমানরা তো শ্রীহরি ভজে না, খ্রিস্টানরা তো শ্রীহরি ভজে না, কি বাবা? যখন ভক্ত হরিদাসের কাছে জিজ্ঞাসা করা হয়েছিল, তুমি হরি শব্দে কি বোঝো? হরিদাস বলেছিলেন, হরি শব্দের বহু অর্থ, কিছু নাহি জানি, শ্যামসুন্দর মদন মোহন এইটুকু মানি। হরি শব্দের আবিধানিক শাব্দিক বুৎপত্তিগত অর্থ হচ্ছে হাজ্জাতে মনপ্রাণানি হরি, যে নামে যার মন হরে তার কাছেই সে হরি। সেই হরি এই জায়গায় দাঁড়িয়ে আমার তার বোঝাই লিখেছে, এমনি এমনি না, যে যাকে ভক্তি করে সে তার ঈশ্বর, ভক্তি যোগে সে তার স্বয়ং অবতার। কষ্টি পাথরে গসা দিতে হবে, ঠিক না বেঠিক, সোনা নকল নাকি দেখতে হবে না, আমি বলে যাবো আর শুনে যাবেন, আপনারা গ্রহণ করবেন, তাই না? বুঝতে পারছেন? হরণার্থে হরি, যে নামে যার মন হরণ করেছে তার কাছে সেই হরি, তার চরণ স্মরণ রেখে। পরনারী মাতৃজ্ঞানে ভজন করো মনে প্রাণে, মাতৃজ্ঞানে ভজন করো মনে প্রাণে, সতত রেখো স্মরণে, সতত রেখো স্মরণে শ্রীহরির শ্রীচরণ। সুখ সনাতনের তত্ত্ব শোনো বিশ্ববাসীগণ, সুখ সনাতনের তত্ত্ব শোনো বিশ্ববাসীগণ। নিজের মাঝে নিজের সত্তা যে দেখে সে তত্ত্ববেত্তা, ফাঁক পেলেই তত্ত্ব কথা তার কাছে করো শ্রবণ। দেখেন, আমাদের সনাতন ধর্মে আমরা জন্মান্তরবাদ মানি, শুধু মানি তা নয়, এরকম অনেক ঘটনা আমরা জানি। বেতাই নিবাসী এখনো বেঁচে আছেন বিমল দত্ত মহাশয়, যার বাড়ি ছিল বাংলাদেশে গোপালগঞ্জ জেলার সিংহায় দত্তবাড়ি। ওনার একটা ছেলে মারা গিয়েছিল, সেই ছেলে ওই গ্রামেই আবার জন্ম নিল, বিমল দত্ত। বেতাই বাড়ি,
সে ছেলেটার নাম বিবেকানন্দ, পাগল বিজয় সরকারের শিষ্য বিমল দত্ত। ওই দেশে বসে যখন একটু বড় হলো তখন বিমল কাকা বাবু ওনরা তো এই দেশে বাড়ি করেছে। ও যখন একটু 5-6 বছর বয়স হয়েছে কয় আমি আমার বাবার কাছে যাব, মার কাছে যাব। তোর মা বাবা কি কয় ওই ভারতে চলে গেছে। বুঝতে পারছি ও কি কিভাবে মরিছে সব বলিছে, নাম বলে দিছে। বাংলাদেশের থেকে এসে কাকা বাবু বলছে আমি যাব না, ওর মারে নিয়ে যাও। প্রথম মারে নিয়ে গেছে। এইরকম প্রচুর লোক বসে আছে, একদম পিছনেই মাকে বসায় রেখেছে। বলে বল তোর মা এর মধ্যে কোন দম? ও একদম ঠিক যাইয়ে মা বলে জড়াই ধরেছে, এই যে আমার মা আগের জন্মের। আমরা এমনি এমনি মানি না। আমি শুনেছি অনেক মতুয়া পণ্ডিত তারা স্টেজে দাঁড়িয়ে বক্তব্য রাখে জন্মান্তরবাদ আমরা মানি না, মতুয়া ধর্মে জন্মান্তরবাদ নাই। এও আমি শুনেছি। যাবো কোন জায়গায়, এনে গলায় দড়ি নিয়ে মরবো নাকি তাই ভাবতেছি। ওরা যে কি ধরনের মানুষকে শিক্ষা দেয় আমি তো বুঝতে পারতেছি না। হ্যাঁ, কিচ্ছু মানে না। চারক গোসাই দেহত্যাগ করার পরে জগদীশ গোসাইয়ের হাতে যে তার নাতির জন্য জুতো সাথে কিনে দিছিল, এখনো আছে জয়পুরে। নিজে আবার দেহ ধরল কি করে? এ কোন তত্ত্ব? যা বুঝবা না, যে পর্যন্ত হাতে নাগাল পাবা না সে পর্যন্ত চুল কতি যাবা না। ওই জায়গায় স্টপ রাখো। ওটা বাস্তব জগতের কল্যাণের কথা বলো, কিন্তু ওই জায়গায় হাত দিতে যাই না। হাত পুড়ে ছাই হয়ে যাবে, নিজেরা নিজেরা ভাগাভাগি করে একদম শেষ হয়ে যাবা। এই একটা জগৎ আছে। তাহলে আমার মধ্যে যে আত্মা, আমি কে, কোন সত্তা? দেহ যদি আমার হয়, আমি তো আর দেহ নয়, এ তো বোঝাই যায়। মাইকটা ওনার, উনি কি মাইক? আমার হাত, আমার দাঁত, আমার চোখ, আমার নোট, আমার উরু, আমার ভুরু, আমার পাকস্থলী, আমার বৃহদন্ত, আমার ক্ষুদ্রান্ত। তাহলে আমার দেহটা বলি, এই গান শুনতে যাবি না, অসীম সরকার আসতেছে না রে দিদি, আজকে আমার শরীর দিয়ে ভালো না। তাহলে কোন আমির উপর দাঁড়ায় তুমি আমার বললে? কোন আমির উপর দাঁড়ায় বলছো? বলো তো নাই যে আমি শরীরটা ভালো না। ছোট বাজার, এই যে আমির উপর দাঁড়াই আমরা, আমার বলি অমৃতস্য পুত্রায় ধামানি দিব্যানি তস্তু নৈনং সিন্ধন্তি শস্ত্রাণি নৈনং দহতে পাব কোন চৈনং ক্লেদয়ং তাপ নস্য সৈতি মারুত। এই নিজের মাঝে নিজের সত্তা যে দেখে সে তত্ত্ববেত্তা, ফাঁক পেলেই তত্ত্ব কথা তার কাছে করো ছবন। দেখো একই ব্রহ্ম বহুরূপে প্রকাশিত ভাবকূপে, একই ব্রহ্ম বহুরূপে প্রকাশিত ভবকূপে। একই ব্রহ্ম বহুরূপে প্রকাশিত ভাবকূপে, একই ব্রহ্ম বহুরূপে প্রকাশিত ভবকূপে। তোমরা ভজন করো চুপে চুপে, ভজন করো চুপে চুপে, আছে সর্বভূতে নারায়ণ। সূক্ষ্ম সনাতনের তত্ত্ব শোনো বিশ্ববাসীগণ, সূক্ষ্ম সনাতনের তত্ত্ব শোনো বিশ্ববাসীগণ। মাঝে মাঝে ধন্য মনে করি নিজেকে, এই সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছি বা তুমি জন্ম দিয়েছ প্রভু। সনাতন ধর্ম শ্রেষ্ঠ, কারণ এই ধর্মের সাধনার স্বাধীনতা আছে। কত সুন্দর কথা, সর্বভূতে নারায়ণ সর্বং খল্লিদং ব্রহ্ম। এইভাবে যদি কেউ বিভাবিত হয়, সে কি
একটা পিঁপড়াকেও পিষে মারতে পারে কোনো সময়। পিঁপড়াটা আনন্দ চলতেছে, সে আরো দেখবে বাহ সারি বেঁধে চলছে, কি সুন্দর, আমরাও সারি বেঁধে চলো। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল। বিনা কারণে একটা পিঁপড়াও সে মারতে পারে না। এই হচ্ছে ধর্ম। একটা পাকা আম খেয়ে একটা খোসা সে রাস্তার পরে ফেলে দিতে পারে না, কলার চোখলাও ফেলতে পারে না। ধর্ম অত সোজা না রে বাবা। আমি তো ফেলাই দিয়ে চলে গেলাম, কারো ঘরে খাবার নাই, সে ভাবছে কার কাছে দুটিয়ে টাকা পাই, সে ঊর্ধ্ব দিকে নয়ন রেখে ছুটছে। হঠাৎ ওই পাকা কলার খোসা তার পায়ের তলায় পড়িয়ে পিছলে খেয়ে মালাই চাকিটা ভেঙে গেল। মূলত এর নিমিত্তের ভাগে আমি হলাম। ধর্ম কি এত সোজা? ধার্মিক যদি হতে চাও আগে প্রতিজ্ঞা করে নাও, কারো ভালো করতে পারি আর না পারি, আমি কারো এতটুকু ক্ষতি করব না, এই জায়গাটা ঠিক হওয়া। আজকে ধর্মের নামে মানুষ মারছে, মানুষ পুড়িয়ে দিচ্ছে। আরে একই, সেটাও নাকি আবার ধর্ম? তাই আমার মেনে নিতে হবে। ভাবুন তো, মানুষকে বাঁচাও। শুধু মানুষ নয়, যে ধার্মিক হবে তার মধ্যে প্রকৃতি প্রেম জাগবে। কীট পতঙ্গ তরুলতা পশু পাখি সবার মধ্যে আমার শ্রীহরিকে দেখতে পাবে, তার ইষ্টকে দেখতে পাবে। যদি বলেন এরকম হয় নাকি? হয় নাই। অশ্বিনী ঘোষের বাড়িতে সাধু পাগলটা গেছে, উনি কলার পাতা কাটতে যাইয়ে কাশি হাতে নিয়ে দাঁড়ায় রয়েছে। ভক্তরা যায়, কয়া বাবা পাতা কাটবা বলে তুমি? কাটবো কি করে, ওই পাতার পরেও তো আমার হরি ঠাকুর বসা রয়েছে। এরা কারা? সেই ধর্মে জন্মগ্রহণ করে নিজেকে ধন্য মনে করি বাবা। ঠাকুর তুমি যদি আবার মানব জন্ম দাও, তাহলে সনাতন ধর্মে তুমি পাঠাও প্রভু, কোন উগ্র ধর্মে জন্ম দিও না। যদি এমন কর্ম করে থাকি যে মানুষ হবার মতো যোগ্যতা যদি আর না রাখি, কুকুর জন্ম দিলেও যেন সনাতন ধর্মের কোন ভক্তের বাড়িতে থাকতে পারি, তবুও সকাল সন্ধ্যায় হরিনাম শুনব, প্রেমানন্দে উলুধ্বনি শঙ্খধ্বনি কাশধ্বনি জয় গঙ্গার ধ্বনি হরিব। যদি তুমি করে দাও পাখি, যেন কোনো হরি ভক্তের বাড়ির গাছের ডালে বাসা বেঁধে থাকি, তবুও হরিনাম শুনে ঝরবে দুই আঁখি। হয়তো বলতে পারবো না, কিন্তু এমন জায়গায় পাঠাইও না যে ধর্মের নাম করে মানুষ খুন করে, জ্বালিয়ে মেরে দেয়। ধর্ম কভু নয় রে ভিন্ন, দেখো মালা টুপি বহির চিহ্ন, হিংসার পথ অতি জঘন্য, সকলে কর বর্জন। ঘরে ধর্ম কভু নয় রে ভিন্ন। যেদিন যীশুখ্রিস্ট জন্ম নেননি, যদি তিনি না জন্মাতেন আমরা খ্রিস্টান ধর্ম পেতাম? সত্যি বললি বলবেন হ্যাঁ, আর নয় বলবেন না তুমি ভুল করছ। যীশুখ্রিস্ট জন্ম না নিলে খ্রিস্টান ধর্ম আসতো ধরণী তলে? আসতো না। বুদ্ধদেব জন্ম না নিলে বৌদ্ধ ধর্মের সৃষ্টি হতো? দিনের নবী হযরত মুহাম্মদ জন্ম না নিলে ইসলাম ধর্ম বলে কিছু মানুষ জানতো কি? বলেন। গুরু নানক দেবজি জন্মগ্রহণ না করলে শিখ ধর্ম সৃষ্টি হতো? তাহলে সনাতন ধর্ম আগে ছিল, আছে, থাকবে। সনাতন ধর্ম কে সৃষ্টি করেছে? ব্রহ্মই সনাতন, সনাতনই ব্রহ্ম। সেই ব্রহ্মভাবে বিভাবিত হওয়ার যে পদ্ধতি, যে রীতি, কেমন হবে রতিমতি, সেগুলোই হচ্ছে
প্রকৃত সনাতনী রীতি, সূক্ষ্ম সনাতন ধর্মতত্ত্ব কথা। সূক্ষ্ম এই জন্যে বসাতে হয়েছে, আবর্জনাগুলো বাদ দিয়ে দিয়েছে। কত তন্তর মন্তর ভাব ভঙ্গি, ওরে বাবার বাবা, সুমন্তর কুড়ু কুড়ু, ও মন্তর বুড়ু বুড়ু, এসব কিচ্ছু লাগবে না। মতুয়ার প্রেম ভক্তি অকামনা, তন্ত্র মন্ত্র নাহি জানে ব্রজ উপাসনা, কিচ্ছু লাগবে না তোমার। এই কথাটা চৈতন্য মহাপ্রভু বলেছিলেন যখন সনাতন গোস্বামী কাশীতে মহাপ্রভুর সাক্ষাতে গিয়ে বলেছিলেন, আমাকে একটু সাধ্য সাধন তত্ত্বটা বুঝাও না। মহাপ্রভু বলেছিলেন, সাধ্য সাধন তত্ত্ব বস্তু যত কিছু বলো সনাতন, এক হরি নামের মধ্যে রয়েছে সকল। একবার হরি নাম করো, হরি বল, হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরের নাম হরের নাম হরের নাম হইব কেবলম, কলৌ নাস্তেব 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 গতিরম কথা। দেখেছেন? তাই আমার শেষে, গানের শেষের দিকে কি লিখলাম? ধর্ম কভু নয় রে ভিন্ন, মালা টুপি বহির চিহ্ন, হিংসার পথ অতি জঘন্য, সকলে করো বর্জন। তোমরা আল্লাহ কিংবা ভজ হরি, ফকিরি কি ব্রহ্মচারী, ভজ হরি ফকিরি কি ব্রহ্মচারী। হরে আল্লাহ। হীরামন পাগলকে যখন ওই কালাসান ফকির কি হারে অত্যাচার করেছিল, দেখি দাও পড়াইয়া শ্যাক দিতে যায়, খেজুরের কাটা নখের মধ্যে পুঁতে দেয়। ঠাকুর জিজ্ঞেস করছিলেন, না হীরামন কিছু কও নাই কেন তুমি? কয়, বাবা ও যে মুখ দিয়ে বলেছিল হক আল্লাহ হক আল্লাহ হক আল্লাহ, বলে ওর মধ্যে কি পেয়েছো? বলে হক মানেই তো সত্য, হরি সত্য সনাতন নিত্য নিরঞ্জন, আর রাগিনী শক্তি থেকে আল্লাহ শব্দ উৎপন্ন হয়েছে, আমি ওর মধ্যেই তো দেখেছি তোমাকে। কেমন লাগে? ওরে যন্ত্রণা দিচ্ছে। বিশ্ব মানবের কাছে পৌঁছে দাও প্রকৃত ধর্ম কি, এই সূক্ষ্ম সনাতন। আল্লাহ কিংবা ভজ হরি, ফকিরি কি ব্রহ্মচারী, আল্লাহ কিংবা ভজ হরি ফকিরি কি ব্রহ্মচারী। হরে আল্লাহ আল্লাহ, কিংবা ভজ হরি, না না ওই তো কিছু মায়েরা উলুদ ধরে দাও, আনন্দ আনন্দ হচ্ছে, হরিবল হরিবল। আল্লাহ কিংবা কৃষ্ণ কিংবা কালী কিংবা ভজ হরি, ফকিরি কি ব্রহ্মচারী, কৃষ্ণ কিংবা ভজ হরি ফকিরি কি ব্রহ্মচারী। কিংবা তুমি হও সংসারী, কিংবা তুমি হও সংসারী, প্রেম ভক্তি হলো পরম ধন। সুখ সনাতনের কত সর্ববিশ্ববাসী গান, সুখ সনাতনের কত সর্ববিশ্ববাসী গান।
শিব জ্ঞানে জীব সেবা। এই, যে যতটুকু পারো দেবা, না পুজলেও দেবী দেবা, হবা প্রেমের মহাজন। তোমরা শিব জ্ঞানে জীব সেবা, যে যতটুকু পারো দেবা, না পুজিলেও দেবী দেবা, হবা প্রেমের মহাজন। এইবারে একদম মূল শিকড়ে চলে যাচ্ছে। এত সময় সব আলোচনা করার পরে মূল শিকড় কি? মাতা পিতার শরণ তলে পূজা দিও ভক্তি ফুলে। জয় জয় মাতা পিতা প্রেমানন্দে হরি হরি বল। ভক্তি ভুলে এইটা হচ্ছে গাছের মূল শিকড়। বলে না মাতা পিতা গাছের গোড়া, হরি গাছের ফল। একদম মূল শিকড়ে ঢালবা জল। মূল শিকড় যদি পচে যায় কোনোটাই কাজ হবে না। কি বললাম? কেউ তোমরা মা বাবাকে জ্ঞানত ব্যথা দিয়ে কথা বলবা না। এক সংসারে থাকতে গেলে অনেক সময় দুই এক কথা এলোমেলো হয়ে যায়। পরে বিবেক যখন জাগ্রত হবে, মা বাবা তো ঘরেই রবে, রাত্রিবেলায় গিয়ে পা ধরে একটু ক্ষমা চেয়ে নিও। আমা, তোমার এই কথাটা বলে ফেলেছিলাম না, তখন রাগের বশীভূত এবার বাবা আমারে ক্ষমা করে দাও। দেখবা বাবা একবার জড়াই বলো, না রে তুই আবার কত মা জড়াই নেবে, কোলে নেবে, ঠিক না? দেখবা হৃদয়টা কত সুন্দর হালকা হয়ে গেছে। আমি নিজে আমার বাবাকে একদিন একটা কটু কথা, একদিন জীবনে মারাত্মক কিছু না, 3 দিন ঘুমাতে পারতেছি না। বাবাও মনে মনে রাগ হয়েছে। তখন আমি বাবার কাছে গিয়ে বললাম, বাবা আমি তোমার যে কথাটা বলছি তোমার তো কোনো ক্ষতি হবে না, কিন্তু আমি যে ধ্বংস হয়ে যাচ্ছি, আমারে তুমি ক্ষমা করো। বাবা আমাকে বুকে জড়িয়ে ধরে বলে, অনেক বড় হবি তুই বাবা। মা বাবারে তোমরা কেউ কষ্ট দিও, কে কি ভজন করবো এটা বড় কথা। মা বাবার আশীর্বাদ থাকলে যদি তুমি বাইরে যাও কোথাও, মা বাবার চরণ ধুলি যদি তুমি মাথায় নিয়ে বেরোতে পারো, ওই দিন জম থাকলেও জম ফিরে যাবে, মৃত্যু থাকলে ওই দিন তোমার মরণ হবে না। বলে না পারবে না নিতে ওই দিন। এ পরীক্ষিত সত্য, পরীক্ষিত সত্য। মাতা পিতার চরণে তলে সবাই পূজা দিও ভক্তি ভুলে। চরণ তলে পূজা দিও ভক্তি ফুলে। জয় জয় সাধু গোসাই পাগল প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল। বাসি